এর আগের এক্সামটা ছিল, তখন আমি এরকম বেঁধে টেঁধে ওকে আনবার সময় আনতে মানে গেছিলাম। আমি দেখি আজকে ও আমাকে চিনতে পারে কিনা, আমি এইভাবেই যাবো। কিন্তু সে ও কী যে করবে আমি এখন থেকে ভেবে পাচ্ছি না। ম্যাথস আছে ওদের সেই মার্চের 2 তারিখে মনে হয়। বাট বেনারসি কাপড়ের লেহেঙ্গা একটু ট্র্যাডিশনাল লুক দেয়, তো সেটা আজকে বানাতে দেবো। 80 ওটা 80 তো হ্যাঁ টিসুম অত জোরে টিসুম করে না। 75 above আসবে তো? হ্যাঁ মা দেখো ও কিন্তু অন ক্যামেরা বললো। ওহো ম্যাথস গুলো পারতে ভুলে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর জুডোর ইংলিশের এক্সাম আছে আজকে, তো আমি এখন জুডোকে ছাড়তে যাচ্ছি স্কুল। মর্নিং স্টার্ট করে দিয়েছি। আগে আগে দিনটা হোপফুলি ভালোই যাবে, তোমরা দেখতে থাকো আর ব্লগটা তোমরা এনজয় করবে। আর মাত্র হাতে গোনা কয়টা দিন জুডোর পড়তে বাকি আছে, মানে সব কিছু নিয়ে না ঘেটে হয়ে আছে, জাস্ট বিকজ জুডোর পরীক্ষাটার জন্য। পরীক্ষাটা হয়ে গেলে আমি এইদিকে একটু অ্যাক্টিভটা হতে পারবো, যেহেতু পরীক্ষা চলছে না তার জন্য। আর বাবা বেটু, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। ভালো করে পরীক্ষা দেবে আর আনসিন কম্প্রিহেনশনটা ভালো করে পড়বে, ঠিক আছে? দুবার পড়ে তারপর আনসারগুলো লিখতে স্টার্ট করবে, ওকে? চলো, বেস্ট অফ লাক। চলো, হোপফুলি এক্সামটা ভালো হবে। আমার তো টেনশন খালি ম্যাথসটা নিয়ে। ম্যাথসে ও কী যে করবে আমি এখন থেকে ভেবে পাচ্ছি না। ম্যাথস আছে ওদের সেই মার্চের 2 তারিখে মনে হয়। যাই হোক, ছেলেকে দিলাম, সকালটা স্টার্ট করলাম, হোপফুলি দিনটা খুব ভালো যাবে। আজকে একটা কাজ আছে, সেটা হচ্ছে যে জুডোর পৈতের, যে সামনে জুডোর পৈতে তোমরা সবাই জানো, তো তার জন্য আমি একটা লেহেঙ্গা বানাবো। লেহেঙ্গা কেমন মানে, মা গিয়েছিল বানারস, তো বানারস থেকে আমার জন্য একটা বটল গ্রিন কালারের বেনারসি এনেছিল, তো সেটা মা বলছে ওটা তুই লেহেঙ্গা বানিয়ে দিয়েছি। যেটা বেনারসি দুখানা আছে, তো আবার বেনারসি কেন, বাট বেনারসি কাপড়ের লেহেঙ্গা একটু ট্র্যাডিশনাল লুক দেয়, তো সেটা আজকে বানাতে দেবো। এক জায়গায় ঘাগরাটা বানাতে দেবো আর এক জায়গায় ব্লাউজটা দেবো। মানে অনেকে ঘাগরা স্পেশালিস্ট হয়, অনেকে ব্লাউজের স্পেশালিস্ট হয়, এরকম যে ভালো ব্লাউজটা বানায় তাকে ব্লাউজটা দেবো। আর যেটা ওড়নাটা হবে সেটা আমি মাসিকে দিয়ে কলকাতা থেকে আনা করাবো। সামারের আইডিয়াল অ্যান্ড ইজি টু মেক ব্রেকফাস্ট, আর হচ্ছে হেলদি টেস্টি। পুরো সামার আমার ছাতু শরবত চলবে। তৃপ্তি আসে ভেতর থেকে একটা, না খেলে পেটটাও ঠান্ডা থাকে। তোমরাও খেতে পারো। আজ কোথাও একটা ঘুরতে যাবো, ভালো লাগছে না বাড়িতে। কেমন একটা ওয়েদার, চুপচাপ শুনশান, পাতা ঝরছে, হাওয়া বইছে খসখসে, তারপর রোদটা না প্রপার উঠছে। আমি চাই রোদও উঠুক, ঝড়ও হোক, বৃষ্টি হোক, কিন্তু ওই যে মেঘলা মেঘলা টাইপের ভালো লাগে না। রিফিল। আজকে গপুকে কিন্তু এই ইয়েলোটা চেঞ্জ করে কটনের একটা ড্রেস পরাতে হবে। ছোট্ট বালক যে কিনা সকাল সকাল গরু চড়ায়। আমাদের ঘরের কালারগুলো না মানে সে এমন হয়েছে যে ঘরের মানে একটা লাইট ফুটে উঠে সেই জিনিসটা হচ্ছে না। খুব জলদি আমি ইউটিউব থেকে আর্ন করে একটা ভালো বাড়ি বানাবো, ঠিক আছে মা? তখন তুমি ভালো করে রান্না বান্না করো। আচ্ছা, আজকে কি রান্না করছো? এটা আমার আর জুডোর অনেক ফেভারিট। আর এর সাথে আর কি করলে? ঝোল ঝোল পোস্ত ভালো লাগে। আর এখানে দই আছে মনে হয়। আমরা বাঁচবো মোচা। কালকে মোচাটা আমি নিলাম, বাপিকে বললাম মোচা নাও তেল দিয়ে। আর চিংড়ি মাছ তুমি প্রণাম কেন করলে মোচা বাছার আগে? আমার মা সব কিছুর আগে, না না কলা হচ্ছে রাতে শুতে যাওয়ার আগে ঠাকুর করে না, হ্যাঁ সেটা আবার ঘুরে ফিরে। না, এই কলাকে বলা হয় শ্রীফল। হুম, কলার গাছ, কলার পাতা, কলার কলা বউ, ফুল, কলার এভরিথিং
মানে উপকারী অপকারী কিছু না। হুম। এইটাকে খুব রেসপেক্ট দেওয়া হয় আমাদের। আরে খাবারকে রেসপেক্ট দেয়, কলাকে রেসপেক্ট করে মূলকে কি ডিসরেসপেক্ট করে? সব এটা না। খাবারই পুজো। ভুলভাল কথা বললাম। এই যে এই জিনিসগুলো দিয়ে আমরা খেলতাম, মা বলে নৌকা বানায়। নৌকা বানাতাম আমি আর ভাই। তুই মা ঠাকুমা বাঁচতো তখন, আর আমি আর ভাই ওরা বসে যেত এক সাইডে, আমি আর ভাই বসে যেতাম, কুচি করতাম, খেলতাম, রান্নাবাটি করতাম, খোলা মোচা দিয়ে অনেক খেলা খেলেছি আমরা। এর আগের এক্সামটা ছিল, তখন আমি এরকম বেঁধে টেঁধে ওকে আনবার সময় আনতে যাচ্ছি, মানে গেছিলাম, ও দাঁড়িয়ে আছে, আমি দেখছি কোনো রিয়াকশন নেই আমাকে দেখে, চিনতেই পারিনি আমি। এখন আমার মনে পড়লো, মোবাইলটা অন করছি, ফেস যে পাসওয়ার্ডটা থাকে ফেস লকে, আমার ফোন খুলছেই না। আমি দেখি আজকে ও আমাকে চিনতে পারে কিনা, আমি এইভাবেই যাবো কিন্তু, আর তোমাদেরকে দেখাবো পারলে রিয়াকশনটা। আমাদের গাড়ির এখানে এগুলো বের করলাম, মানে এগুলো সেই পুরী গিয়েছিলাম তখন থেকে এগুলো ভরা ছিল। আরও কি কি আছে তোমাদের দেখায়, এই যে ধূপকাঠি, এই যে সেন্টার ফ্রুট চকলেট, হ্যাপি ডেন্ট আছে, এই যে বাপির বিমল আছে, ভদ্রলোকটা বিমল যে কেন ছাড়তে পারে না। এখানে আছে ন্যাপকিন, অনেক কিছু আছে, অনেক কিছু। এইগুলো বের করতে ভুলে গেছি, সেই কোনারক সান টেম্পলে কিনেছিলাম। তো যাই হোক, গাড়িটা এখন আমি রোদ থেকে ছাওয়াতে করলাম, আর এই যে ম্যাটসগুলো পেতে দিলাম গাড়িতে। আমি ভাবলাম খাবো, দেখেছিলাম, আমি কি করে জানবো যে ইন্দুরে আমার এমনি ভাবে খেয়ে দেবে। কেমন খেয়েছে? এই যে থ্যাংক ইউ সোনামা আমাকে বাঁচানোর জন্য। দুটো ইন্দুর কিভাবে খেয়েছে দেখ, খেতে পেলুম না। পুরো ভাই কোকলা করে দিয়েছে। সোনামা থ্যাংক ইউ বাঁচানোর জন্য, আমি এই লাড্ডুটা খেতে যাচ্ছি। ইন্দুর জানে তোমার ডায়াবেটিস আছে, ওই জন্যই খেয়েছে। তা ডায়াবেটিস খেয়েছে, খাবার পসে বাটি করে দিয়েছে, এটা তুমি খা। ডাল বাটি চুরমা। ডাল বাটি চুরমা। থ্যাংক ইউ সোনামা বাঁচানোর জন্য, আমি এটা খেতে যাচ্ছি। এই যে ডাল, এই যে বাটি, এইটা চুরমা, এই যে আমার ডাল বাটি চুরমা। তবে তা এইটা আমি বলছি ইন্দুর, আমি ইন্দুর ফেলবো না, না এটা ইন্দুরের জন্য রেখে দেবো। না না, আমি বলছি ও তো, আমি বলছি ইন্দুর তো পুরোটাই খেতে পারতো, এভাবে খাওয়ার কি মানে? নতুন স্টাইলে খাচ্ছে। না না, আসলে বাড়ির মালিক যদি বুঝতে না পারে। না 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 খাস না, এবার ইন্দুর খাবার কি? ইন্দুর খাবার একটু টেস্ট করি। না, ডিজিজ হয়ে যাবে। তুমি এত প্যাকপুক কেন মাখছো? প্যাকপুক না মাগলে, সেলফ কেয়ার ইজ ইম্পর্টেন্ট, বুঝেছো? তুমিও একটু মেখে নাও, তাহলে তুমিও চকচক করবে। না আমার দরকার নেই। তোমার কইতে, তোমার থ্রেড সেরেমনির আগে একটু গ্রুমিং হতে হয়। না আমাদের চান হয়ে গেছে সবার, আমরা 3 মূর্তি, আমি, জুডো, মমি, আমরা লাঞ্চ করতে বসে গেছি। আর আমাদের প্রথমে আমি ভেবেছিলাম কি চিলা করব, তারপরে আমি চিলা আমার মাথা থেকে বেরিয়ে গেছে, এখন আমি ভাত নিয়ে বসেছি। ভাত, এখানে আছে পোস্ত, এটা একটা পালং শাক নাকি, শীষ পালং, আর এটা আমার ফেভারিট ভিন্ডি, আমারও। আর এখানে আছে সজনে ডাঁটা। একটু আচার তেল হলে ভালো হতো, আচার তেল নিয়ে আসি। খাবি আচার তেল? খেতে খেতে কেওস হয়ে যায়। কেন বলি তোমাদের, আমার মায়ের পছন্দ অন্য মুভি, জুডো তারক মেহতা, এবারে কার পছন্দ লাগবে সেটা হতে হতে কেওস হয়ে যায়, আর কেওস হতে হতে খাওয়াও হয়ে যায়। এখন একটা ছোটোখাটো কেওস হয়ে গেল। ইনি দেখছেন ধামাল, বলে ধামাল দেখবো, আর আমরা চেঞ্জ করে দিলাম, গয়নার বাক্স লাগিয়ে দিয়েছি। আমার মায়ের ঘরের পাতা দই 1 জাম বাটি পেয়েছে, এটা মায়ের কোয়ান্টিটি নাকি? তুমি কম দই কেন? আমার একটু বেশি দই চাই। তুমি আরেকটু নেবে? হ্যাঁ, কিন্তু এত টালটালে দই এটা দইওয়ালার দোষ না দুধওয়ালার দোষ? দুধ। দুধওয়ালার? আচ্ছা আচ্ছা, আমার দইটা একটু বেশি টালটালে লাগছে গাইস। ওইখান থেকে তুলে নাও, ওইখান থেকে 1 চামচ। বাটার মিল্ক, এটা বাটার মিল্ক। তুমি তো খেয়ে নিয়েছো আমন্ড আর কি কি বললে। না না আমি আরেক ব্যাচ খাবো। আসো, বেশি খেলে নুনু বেড়ে যাবে। মা এমনি 2 বার খেলে তুমি। তোমরা মরতেও চিন্তা করলো না, মিট্টি খাইছি, এইবারে
তপক করলে ও চুপকেই নেবো, ও চুপ চুগারের। তালিয়া। আমার কান্না পাচ্ছে আর তোমরা তালিয়া করছো। 500 এখন সকালে, 500 আবার রাতে। 1000। মিষ্টিও খাবো, ওষুধ খাবো, কিন্তু মিষ্টি খেয়ে খাবো। খাবো। সুগার পেশেন্ট না, যারা 100 সুগার, যাদের ডায়াবেটিস আছে, প্লিজ কমেন্ট খাবো, মিষ্টি, খাবো। আমরা মিষ্টি খাওয়ার জন্য ওষুধ খেতে রাজি আছি। এখন বিকেল 5:10-15 এরকম বাজবে। আমরা ফুল ফ্যামিলি চলে এসেছি হাঁটতে। জুডো রেসপন্সিবিলিটি হয়েছে, জুডোর এখন একটা ডিউটি হয়েছে, প্রতিদিন বাপিকে নিয়ে ও ইভিনিং ওয়াকে বেরোয়। আমি আর মা এই যে হাঁটছি, আর বাপি আর জুডো জয়েন করবে আমাদেরকে একটু পরে। সিক্স রাউন্ড কমপ্লিট, আজকের কোটা কমপ্লিট। 6 রাউন্ড লাগিয়ে নিলাম, ব্যাস। এবার মা ওদেরকে খুঁজবো, গলা পুরো শুকিয়ে গেল। দেখো সেই তখন রোদ ছিল, এখন প্রায় সন্ধে হয়ে গেল। বাড়ি যাব, বাড়ি গিয়ে কিছু বানাবো, তারপর আমি আর মা বেরোবো। তারপর রাতে ডিনার কী হবে সেটাও দেখতে হবে। পুরো ঘাম ছুটে গেল। জুডু, কি করছিস তুই? এটা কি হচ্ছে? এভাবে কেউ শুয়ে থাকে? হ্যাঁ চিপ, এটা ভেরি ডার্টি। এই নে, এই নে। ক রাউন্ড দিলে? 3 রাউন্ড? 4 রাউন্ড দেওয়ার কথা ছিল। আর বাপি কই? পার্ক থেকে হেঁটে চলে এলাম, বাড়িতে এসে মা সন্ধ্যে দেখালো, তারপর আমরা সবাই মিলে একটু বসে চাটা খেলাম, গল্প আড্ডা করলাম। এখন পেয়েছে খিদে, আর খিদে পেয়েছে সন্ধ্যাবেলায়, ম্যাগি তো জমে যাবে। দ্যাট ইজ ওয়াই আমি ম্যাগি বসালাম। ম্যাগি রেডি। স্টিকি হয়নি কিন্তু, হ্যাঁ ঝরঝরে ম্যাগি হয়েছে, একটু স্টিকি হয়েছে। এখন বাজছে 8টা। জুডোকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি, আর সারাদিনটা এভাবেই পেরোলো। রাত্রেবেলা মা রুটি করবে আর একটু ডিম ভাজা হবে, ম্যাগি খেলাম আমরা সবাই মিলে। আর আজকে হ্যাঁ কালকে মাটনটা ওদের আছে, ওটা খাবে। আর আজকে আর যাওয়া হলো না টেলারের কাছে, কারণ ওইদিকে রাস্তাটা না খুবই মানে জঙ্গল পেরিয়ে একটু মানে অন্ধকার টাইপের, তো বাপি যেতে মানা করলো, কাল সকালে চলে যাবো। কাল আমার দিদি আসছে, আমার বড় মা আসছে, আমার দিদির মেয়ে আসছে, খুব মজা হবে। কেমন লাগছে মাটন? তুই আমি অফিস পেয়েছিস 3 পিস।